নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। দৈনিক প্রথম আলোতে এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর নৃশংস হত্যাকাণ্ড ঘটনার দায়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতৃত্ব এখন কিভাবে দেশে অবস্থান করা লক্ষ লক্ষ সমর্থককে রাজনীতির মূল ধারায় আবারও ফেরাতে পারে, সেটা নিয়ে তারা কি ভাবছে। তাদের সময়ে যখন স্থানীয় সরকার নির্বাচন হয় তখন অনেকেই বলেছিল দলীয় প্রতীকে যেন স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের আয়োজন না করে। তখন বলতে গেলে দুর্দণ্ড প্রতাপশালী আওয়ামী লীগ কারো কথাই শোনেনি, কারো কথাই কর্ণপাত করেনি। তারা নিজেদের সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় প্রতীকে আয়োজন করে দলীয় কর্মী সমর্থকদের ভিতরে উপদল সৃষ্টি করে হানাহানি সংঘর্ষে লিপ্ত হয়ে খুনোখুনি পর্যন্ত হয়। কিন্তু এখন এই সময়ে রাজনৈতিক বাস্তবতায় এসে তারা সেটি উপলব্ধি করতে পারছে যে সে সময় তাদের দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের যে সিদ্ধান্তটি ছিল এটি একেবারেই একটি ভুল সিদ্ধান্ত ছিল। কারণ এখন এই যে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা এবং আওয়ামী লীগ ব্যালট পেপারে নিষিদ্ধ ছিল, এখনও নিষিদ্ধ। তো সামনে যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে যদি বিএনপিও তাদের মতো একই রকমভাবে সিদ্ধান্ত নেয় যে দলীয় প্রতীকে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে, তাহলে কিন্তু বেকায়দায় পড়বে আওয়ামী লীগ। আর যদি সেটি না হয় দলীয় প্রতীক ছাড়া যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে দল এবং ব্যক্তির পরিচয় আড়াল করে তাহলে কিন্তু আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এমনকি বর্তমানে যে পেশাজীবী নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনগুলোতে আওয়ামী লীগ তুলনামূলকভাবে ভালো ফলাফল অর্জন করায় তাদের আত্মবিশ্বাস বাড়ছে। তো চলুন, যে শিরোনামটি প্রথমে বলছিলাম, এই শিরোনামে দৈনিক প্রথম আলোর যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে বিস্তারিত আরও কি বিষয় উঠে এসেছে। খবরটির বিস্তারিত বলছে যে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন কৌশল সাজাচ্ছে কার্যক্রম। নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামী লীগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাইরে থাকা দলটি এখন সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এই 4 স্তরের নির্বাচনে কিভাবে নিজেদের অন্তর্ভুক্ত করা যায় সেই কৌশল খুঁজছে। তাদের লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা। আত্মগোপনে থাকা এবং দেশে অবস্থানরত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলে দলটির এমন চিন্তা কৌশলের কথা জানা গেছে। দলটির দায়িত্বশীল সূত্র বলছে, স্থানীয় নির্বাচনের পাশাপাশি তাদের আরেকটি লক্ষ্য পেশাজীবী সংগঠনের নির্বাচন, যেটা আমি বলছিলাম। বিশেষ করে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে কিছুটা জায়গা তৈরি করতে চায় তারা। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর স্থানীয় সরকারের প্রায় সব স্তরের জনপ্রতিনিধিদের পদ শূন্য হয়ে যায়। এখন নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে, পর্যায়ক্রমে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাকে রাজনৈতিক এন্ট্রি পয়েন্ট হিসেবে দেখছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। কারণ এসব নির্বাচনে ব্যক্তিগত প্রভাব, স্থানীয় নানা ইস্যু এবং দলীয় সমর্থন সবই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দলীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভার্চুয়ালি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে অন্তত 2টি কর্মসূচিতে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের দেশে ফেরার তাগিদ দিয়েছেন। পাশাপাশি স্থানীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। আওয়ামী লীগের নেতারা মনে করছেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ফিরে আসতে হলে স্থানীয় নির্বাচনে আগে যুক্ত হতে হবে। সে লক্ষ্যেই কারাগারে থাকা নেতাকর্মীদের জামিনের বিষয়টিতে জোর দেওয়া হবে। একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার ও আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। পেশাজীবী সংগঠন, বিশেষ করে আইনজীবী সমিতি নির্বাচনে সক্রিয় রয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলগুলো। গত মাসে কয়েকটি জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ফলাফলের দলটি কিছুটা আশাবাদী
হয়ে উঠেছে। সর্বশেষ গত 28 ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতি নির্বাচনে 17টি পদের মধ্যে 7টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। যদিও সভাপতি পদে বিএনপি সমর্থিত এবং সাধারণ সম্পাদক পদে জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। এর আগে 26 জানুয়ারি অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সহ 10টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদক সহ 9টি পদে জয়ী হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে 8টি ও চাঁপাইনবাবগঞ্জে 6টি পদে জয় পেয়েছে। এসব নির্বাচনে বিএনপি ও জামায়াত ইসলামী অংশ নেয়। সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো শীর্ষ পদগুলোতে বিএনপি বা জামায়াত সমর্থিত প্রার্থীরাই জয়ী হয়েছেন। সারা দেশে 74টি আইনজীবী সমিতি রয়েছে। আওয়ামী লীগের দলীয় হিসাব অনুযায়ী শেখ হাসিনা সরকারের পতনের পর 14টি আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে বিভিন্ন পদে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা উল্লেখযোগ্যভাবে ফলাফল করেছেন। এই প্রেক্ষাপটে আগামী 13 ও 14 মে অনুষ্ঠেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বিশেষ গুরুত্ব পাচ্ছে। দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আইনজীবী সংগঠনের নির্বাচনে শীর্ষ পদে জয়ের ব্যাপারে খুব বেশি আশাবাদী না হলেও অন্যান্য পদে ভালো ফল করার লক্ষ্য নিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। স্থানীয় নির্বাচনের লক্ষ্য। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছিল আওয়ামী লীগ সরকারই। এখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মনে করছেন স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় ব্যবস্থায় ফিরে যাওয়া উচিত। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতার মতে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলে আওয়ামী লীগের জন্য অংশগ্রহণ সহজ হবে, আর দলীয় প্রতীকে নির্বাচন হলে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের অংশ নেওয়া কঠিন হয়ে পড়বে। তবে স্বতন্ত্র হিসেবে ভোট করার সুযোগ থাকবে। নাম প্রকাশ না করার শর্তে ওই নেতাদের মতে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চালু করা আওয়ামী লীগের ভুল সিদ্ধান্ত ছিল। এর ফলে তৃণমূলে বিভেদ বেড়েছে এবং দল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো একই ভুল করবে না বলে তাদের ধারণা। সারা দেশে সিটি কর্পোরেশন আছে 12টি। এর সবকটি এখন অনির্বাচিত প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে সবচেয়ে নিচের স্তর ইউনিয়ন পরিষদ, যার সংখ্যা 4,500-এর বেশি। উপজেলা রয়েছে প্রায় 500টির মতো এবং পৌরসভার সংখ্যা 3 শতাধিক। সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত স্থানীয় সরকারের কোনো পর্যায়ে এখন নির্বাচিত জনপ্রতিনিধি নেই। গত 1.5 বছরের এই শূন্যতায় সেবা পেতে নানা পর্যায়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে নাগরিকদের। সরকারের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশন নির্বাচন দিয়েই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে ভোট শুরু করার পরিকল্পনা করছে সরকার। এরপর ধাপে ধাপে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ 1 মার্চ নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে বলেছেন, ঈদের পর থেকে বছর জুড়ে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে দলীয় প্রতীক নাকি নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে তার জন্য সংসদের প্রথম অধিবেশনের জন্য অপেক্ষা করছেন তারা। আওয়ামী লীগের নেতারা মনে করছেন পেশাজীবী সংগঠনের নির্বাচন তুলনামূলক সহজ, কারণ সেখানে দলীয় রাজনীতির প্রভাব থাকলেও তা ততটা তীব্র নয়। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্ধারণের পাশাপাশি সাংগঠনিক ও মাঠ পর্যায়ে নানা প্রস্তুতি নিতে হয়। ঈদ উল ফিতরের পর তারা সেই প্রস্তুতির কাজ শুরুর পরিকল্পনা করছেন। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। এখন যেটি বলতে হয় সেটি হলো, এই যে গণ অভ্যুত্থানের সময় প্রায় 1400 মানুষ নিহত হওয়ার কলঙ্ক আওয়ামী লীগের কাঁধে বয়ে বেড়াচ্ছে দলটির শীর্ষ নেতারা, বলতে গেলে পালিয়ে বেড়াচ্ছে। তো তারা যদি নির্বাচনের মাঠে আসে তাহলে আগে তাদের সেই পুনর হিসাব চুকতে হবে, তাদেরকে হাজির হতে হবে আদালতে। সেখানে তাদেরকে নির্দোষ প্রমাণ করে তবে রাজনীতির মাঠে নামতে হবে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি যেহেতু এখন সরকারে রয়েছে, তো বিএনপি কী করে মূলত তার উপরে নির্ভর করবে আওয়ামী লীগ কখন, কবে, কিভাবে মাঠে ফিরবে। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।